এসআইআর হিয়ারিং এ লাইনে দাঁড়িয়েছিলেন স্ত্রী, সেই মুহূর্তেই ভেঙে গেল তার গোটা পৃথিবী। এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক। পুলিশ জানিয়েছে মৃতের নাম ইব্রাহিম শেখ, বাড়ি কান্দি থানার হিজল নতুন পাড়া এলাকায়। ঘটনার পর থেকেই শোকের ছায়া কান্দিতে। ঘটনাটা পরশুদিন ফোন করেছিল, এসআইআর কাগজ হয়েছে বলে খুব কান্দাকাটা করছিল। আমরা সবাই মিলে বুঝাইলাম, তাও এটা শুনছি হিয়ারিং করতে এসেছি, এটা শুনছি গলায় দড়ি দিয়েছে। আর শুধু বলছে আমার কি হবে আর আমার ছেলের কি হবে, আমি আর বাড়ি পাবো না, আমাকে তাড়িয়ে দেবে। জানা গিয়েছে মঙ্গলবার ইব্রাহিম শেখকে এসআইআর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি কর্মসূত্রে দেশের বাইরে থাকায় তার স্ত্রী রেক্সানা বিবি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কান্দি ব্লকের এসআইআর হিয়ারিং ক্যাম্পে হাজির হন। হিয়ারিং ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে থাকার সময় ফোনে তিনি দুঃসংবাদ পান, বিদেশে কর্মরত অবস্থায় তার স্বামী আত্মঘাতী হয়েছেন। রেক্সানা বিবির দাবি, বাড়িতে হিয়ারিং নোটিশ আসার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন ইব্রাহিম। বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। স্বামীর মৃত্যু সংবাদ শোনার পর হিয়ারিং ক্যাম্পে কান্নায় ভেঙে পড়েন রেক্সানা বিবি। সেদিন রাত্রে 10:43 ফোন লাগাইছিল, লাগে কি করছো, কেমন আছো, সুদালে সুদে আমার বোন আলগা বলছে ভাই চেতন আছে না, ঘুমিয়ে আছে না, চেতন জানি না, আমার দরকার আছে তাই বললে। তাহলে লাগাও বলে ওই লাগাইছে, লাগিয়ে ওখানে লাগাইনি, আমার সাথে আর কথা বলেনি, কেটে দিলে। দেবে সকাল থেকে আমি ফোন লাগাচ্ছি কালকে, যে কথা বলবো বলে তার কথা বলে তাহলে কি দরকার বলে কাল সকাল থেকে ফোন লাগাচ্ছে, তখন লাগছিল ফোন দিয়ে, তারপর থেকে নেট বন্ধ। সৌদিতে গেছিল মাজরায় কাজ করতো, তা বুঝাইলাম মেলা, তা হয়তো বুঝেনি, তাইলে কি করবো। আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে। জানা গিয়েছে ইব্রাহিমের বাবার নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার লিস্টের মিল না থাকায় তাকে এসআইআর হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল। এদিকে প্রশাসন ও স্থানীয় বিধায়কের পক্ষ থেকে ইব্রাহিম শেখের দেহ দ্রুত তার পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। আমার শ্বশুরের যত ডকুমেন্টস আছে, আমার শ্বশুরের ডকুমেন্টস আছে শেখ রশিদ, আর আমাদের ওর ডকুমেন্টস আছে রশিদ শেখ। এই কারণে বলছে তাহলে আমার বাপের সাথে আমার কিছু মেলে না, তাহলে আমাকে তুবে না। তা আমি তোমার ভয় গেছে 2002-এ তোমার বাপের রশিদ শেখ আছে, 2025-এ তোমার বাপের রশিদ শেখ আছে, তাও অসুবিধা যদি হয় আমি তো এবিডিপি করে নিয়ে এসছি, কোনো অসুবিধা হবে না, তা শুদ্ধে বললে। তাও মানে বুঝে না চালিয়ে একই কথা, কি হবেন, আমার বাড়ি পাবো না, আমার বাড়ি যেতে পাবো না, আমার ছেলের কি হবে, আমার কি হবে বলে শুধু একই কথা। মৃত্যুটা শুনছে, বলছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাই বলছে। এর দায় কে নেবে? আমরা বিচার চাইছি জনতার দরবারে। আর মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পার্টি, আমরা ওনাদের পরিবারের পাশে আছি। বাচ্চার লেখাপড়া থেকে শুরু করে যা যা প্রয়োজন হবে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হয়ে আমরা সেই দায়িত্ব নিচ্ছি। আজ শুধু ইব্রাহিম শেখ নেই, থেমে গেছে একটি সংসারের স্বপ্ন, স্তব্ধ হয়ে গেছে একটি পরিবারের হাসি। কান্দির আকাশে ভাসছে নিঃশব্দ কান্না, আর থেকে যাচ্ছে উত্তরহীন অনেক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।